হয়তো অনেক মেয়েরাই তাদের বিয়ের জন্য মানে অপেক্ষা করে থাকে, কিন্তু আমি বিয়ের জন্য এখনো প্রস্তুত হইনি। এমনি মেয়েটা খুব মামনি খুবই জলি এবং মানে ওবিডিয়েন্ট অলসো, বাধ্যর মেয়ে। ওই একটু মানে চঞ্চল আর কি, মনটা খুব ভালো, চঞ্চল, সবার সময় ফ্রি মানে থাকে। ওই নিজের দুঃখ বুঝতে দেয় না, একটু মনে মনে দুঃখ করে থেকে যায়, আবার হেসে যায়। তো ওরকম করে বলে আমি আমার মামা বাড়িতে আছি, ওই সময় ওরা গাড়ি নিয়ে গেল আর আমার মাকে নিয়ে চলে গেল। নিয়ে যাওয়ার পরে আমাদের তো টাকা নেই, ওই জন্য আমরা কিছু করতে পারিনি। ওদের টাকা ছিল, আমার মা 3 মাস ছিল আর মা 3 মাস জেলে ছিল আর আমরা বাড়িতে ছিলাম। আমার বাবা আমাদের দেখতো না, আমার বন্ধুরা আমার সাথ দিত না, মূলত মায়ের কাছে চলে যাই। কেননা দরিদ্রতা একটা সংসারকে কুড়ে কুড়ে খায়। যেন আমরা কম্পাসনের সঙ্গে পান্নাসে মিনিস্ট্রি করে যেন এই লোকাল এরিয়ার যে প্রভার্টি বা দরিদ্র সীমার নিচে যে বাচ্চাদেরকে আমরা যেন বের করে আনতে পারি। সবাই মিলে বলো তো, নিয়ে গেলাম ভর্তি করে, এখন পান্নাস ভালোই আছে, খারাপ নেই। মানে এমনও দিন গেছে যে সারাদিন না খেয়ে, প্রজেক্টের খাবার খেয়ে সারাদিন আমাকে না খেয়ে থাকতে হয়েছে। মানে বাড়িতে যদি কোনোদিন অশান্তি হয়েছে কিংবা না খেয়ে প্রজেক্টে চলে গেছি, সব বন্ধু বান্ধবীদের মিশতে 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 হাসাহাসি করতে করতে দিন কেটে গেছে। আমি টিচার হতে চাই। আর আমি যেরকম গরিব, মানে আমার মনে হয় অনেক আছে যারা পড়াশোনা জানে না। আমার মনে হয় যে লাঠি দিয়ে পেটানো ছাড়া, মানে কাউকে যদি ভালোবেসে বোঝানো যায়, সে নিশ্চয়ই বুঝবে। যদি আমি ওকে বুঝাতে পারি তাহলে সে কেন বুঝতে পারবে না। ওদিকে একটা কাকি আছে, তো ওই কাকিটা মানে বিড়ি বাঁধে। তো মানে আমি একদিন ওখানে দাঁড়িয়ে আছি, তো মাও ছিল, তো মাকে বললো যে কী রে, মেয়ে তো বড় হয়ে গেলো, বিয়ে দিবি নাকি? তো মা বললো হ্যাঁ, মেয়ে বড় হচ্ছে, বিয়ে তো দিতে হবে। তারপরে মায়ের সঙ্গে কথা বলে তারপরে এসছিল ওরা আমাকে দেখতে। চাইল্ড ম্যারেজ একটা বিশাল মানে তার বিরোধিতা করা একটা বিশাল মানে খুব বড় ধরনের সমস্যা। যে পণ প্রথা, এটা একটা মারাত্মক একটা সমস্যা। যদি আমি এখন হয়তো অল্প অ্যামাউন্টে ধরো আমি খরচ করতে পারবো, পরে যদি আমার বেশি অ্যামাউন্ট হয় সেটা কে দেবে? মানে কি বলবো বলো, বাড়িতে পরিস্থিতি সবাই বুঝতে পারছো, যে একটু ছোট ছেলে বাচ্চাগুলো খুব কষ্ট করে মানুষ করেছে, পরে দরজা কাজ করে করে না কান্না পেয়ে যায়। কি করবো, ওই জন্য মনের ইয়েতে বলছি যে সবাই বলে যখন সময় সময় যে মেয়েটা বড় হচ্ছে, বিয়ে টিয়ে দিয়ে দে, কি কখন কি হয়ে যাবে, ওই জন্য মানে সিদ্ধান্ত নিয়েছিলাম। ওর মা এসেছিল, ওর কাকি এসেছিল, আর ওদের পাড়ারই একটা বউ এসেছিল। মানে টোটাল ওরা 5 জন এসেছিল, মানে ওরা 3 জন আর 2 বাচ্চা ছোট ছোট। আমি আসলাম, এসে দেখছি ওরা বসে আছে, আমি গিয়ে বসলাম। ওরা আমার নামটা আমি জিজ্ঞেস করলো, ওই জন্য আমি মানে ভেবেছিলাম যে আমাকে পছন্দ করবে না, হয়তো হবেও না, এরকম একটা ভেবেছিলাম। আর আমি খুব চঞ্চলের মতো করছিলাম, খুবই মানে স্থিরভাবে ছিলাম না, বসেছিলাম এটা ওটা করতেছিলাম। আমি ভেবেছিলাম ওরা যাতে আমাকে না পছন্দ করে, এটাই ভেবেছিলাম, কিন্তু ওরা আমাকে পছন্দ করেছিল। আমি লক্ষ্যের দিকে দৌড়াচ্ছি, মানে হঠাৎ করে আমি একদম দাঁড়িয়ে গেলাম। মানে যখন কেউ বললো ওদের পছন্দ হয়েছে, তখন মনে হলো যে আমার স্বপ্ন আর সত্যি হবে না। আমি গেলাম, গিয়ে মেরি ম্যামকে বললাম, ম্যাম এরকম এরকম। তো ম্যাডাম বললো তুই চিন্তা করিস না, আমি তোর মাকে বলবো। দাদা বোঝার পরে সেটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং তাদের প্রার্থনাও করতাম, এবং মা এবং দাদা বেশি করে এটাকে গ্রহণ করেছে। একটু বুঝালো, সুন্দর করে বুঝালো, তো আমাদের পাই না বলতে অতটা, বলো বুঝালো অনেক ভালো করে, বুঝিয়ে টুঝিয়ে আমি না, ওরা বারবার করে আসে যে দাও দাও, আমরা না দেব না। যখন জানতে পারলাম যে মানে হবে না, মারা যাবেন ওই ছেলেটাকে দেখতে, তখনকার আমার খুব খুশি হচ্ছিল। মানে মানে চিৎকার করে বলি, অনেক ধন্যবাদ দিয়েছি যে আমার বিয়েটা হয়নি। যেহেতু কম্পাশনের সুযোগ আছে, আরও পড়াশোনা করতে পারবে
এবং আরও অনেক কিছু ডেভেলপ করতে পারবে, নিজেকে দাঁড় করানোর একটা জায়গাও খুঁজে বের করতে পারবে। তাদেরকে তার সঙ্গে সঙ্গে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে একমাত্র ঈশ্বরের কাছে প্রার্থনা করা যায় যিশুর কাছে, তাহলে সেটা পরিবর্তন হবে। এত বড় হয়েছি তাও মা, কারণ মা না থাকলে কি হয় সেটা আমি 3 মাসে বুঝেছি। অনেকদিন পর সাজা আছে, উনি যতটা মেয়ে মানে সাহায্য করছে গরিব দুঃখীকে, সবাইকে যেন আরও সাহায্য করতে পারে। মনে হয় যে যে আমি বাড়িতে আছি যেভাবে আমার বান্ধবীরা আছে, ঠিক আমাকে সেভাবে থাকতে হতো, আর এতদিন আমাকে শ্বশুর বাড়িতে চলে যেতে হতো ওরা যদি আমাকে না সাহায্য করতো। তাহলে আমি জানি আমি আমার লক্ষ্যে পৌঁছাবো, আর আমাকে ঈশ্বর তো হেল্প করে সাহায্য করছে, আর এই জন্য খুব খুশি।